বন্ধুরা নমস্কার। বিষয় কাজের মানুষ। বন্ধুরা, আমাদের সমাজে এবং সংসারে আমরা বাস্তবিক ক্ষেত্রে যেটা দেখি, বহু মানুষ থাকে বটে, কিন্তু তার মধ্যে থেকে কিন্তু কাজের মানুষ ওই আতস কাজে খুঁজে বার করতে হয়। এটা অত্যন্ত ধ্রুব সত্য। যদি বর্তমান কালের কথা আমরা ধরি, দেখবেন এই যারা সাংবাদিকতা করেন বা সোশ্যাল ওয়ার্ক করেন, তারা দেখবেন অতি নিভৃতে নীরবে এত বড় বড় কাজ করেন যে আমরা তার দ্বারা প্রভূত উপকৃত হই। কিন্তু তারা কখনো এসে দাবি করেন না এটা আমি করেছি, আমার জন্যই হলো, আমি। যদি সেটি করতেন না, তাহলে এত বড় মহৎ কাজ করতে পারতেন না। যেমন ধরি, আমরা যদি এই মিডিয়ার কথা ধরি, দেখবেন বর্তমানে যে কী অবস্থা সমাজের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে, যে কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা ভীষণ দায়। তার কারণ হলো কি, একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা পয়সার বিনিময়ে একেবারে মনুষ্যত্ব বিকিয়ে দিয়ে, বিবেক বিকিয়ে দিয়ে তারা করছে কি, সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য হিসাবে পরিচালনা করে দিচ্ছে। তার কারণ কি, আপন স্বার্থে। আর এদের বিরুদ্ধে গুটি কয়েক মানুষ যে কীভাবে সাহসের সঙ্গে নৈতিক চরিত্রের সেই বলিষ্ঠ যে তার গুণাবলী, সেটিকে নিয়ে তারা কীভাবে লড়ে যাচ্ছেন। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা প্রমাণ করবার জন্য তারা জীবন সমর্পণ করতেও প্রস্তুত আছেন। কোনো ভয় তাদের দমিয়ে রাখতে পারে না। কীভাবে যে তাদের উপরে পীড়ন হচ্ছে, অত্যাচার হচ্ছে, তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য কী যে অপচেষ্টা চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আজকে যদি এরা না থাকতেন না, এই সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্যই আমরা জানতাম, আর আমাদের জীবন হয়ে উঠত দুর্বিষহ। আজকে এই গুটি কয়েক মানুষ যারা সত্যের জন্য লড়াই করে চলেছেন, এরা নিভৃতে নীরবে আড়ালে থেকে আমাদের সত্যের সন্ধান দিয়ে আমাদের বিপদ মুক্ত করছেন। আর এই অসুর প্রকৃতির যে মানুষগুলো, যাদের কাজই হলো মানুষের উপর পীড়ন করা, ভোগ বিলাস করা, মিথ্যাচার করা, অসৎ প্রবৃত্তি অবলম্বন করা, তাদের মুখোশ টেনে এরা খুলে দিচ্ছে যে দেখো, ওই ভেকের আড়ালে, ওই মুখোশের আড়ালে কারা, চেনো তোমরা। এদের কোনো স্বার্থ নেই। যারা নাকি এই সত্য উদ্ঘাটনে জীবন পণ করে লড়াই করছেন, এদের কোনো স্বার্থ নেই। এরা দেওয়ার জন্যই আসেন। ওই যে শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন না, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় যে দুষ্কৃতাম। এরা এই জন্য আসে, আমাদের মতো সাধারণ মানুষকে ত্রাণ দেবার জন্য, আর এই দুষ্কৃতি যারা, তাদের বিরুদ্ধে লড়বার জন্য। এই দেখবেন আজকাল কিছু ভুঁইফোর সাধু গজিয়ে উঠেছে। এরা কত মূর্খ দেখুন। এরা একবারও বোঝে না যে আমাদের চাল চলন ব্যবহারে সব ধরা পড়ে যাচ্ছে। এই কিছু অন্ধ লোক এদের পেছনে হই হই করছে, ভাবে দেখো লোককে কিরম বোকা বানাচ্ছি, দেখেছ? একটা সাধু, যারা প্রকৃত সাধু তৈরি হন, তারা কি জন্য আসেন? জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে। হয়তো সাংসারিক জীবনে তারা এলে কত উঁচু উঁচু পদে চাকরি করতে পারতেন, কত বিলাসের মধ্যে থাকতে পারতেন। না, হেলায় সে সমস্ত জিনিস ত্যাগ করে তারা মানব কল্যাণে এগিয়ে এসছেন, নীরবে নিভৃতে দীর্ঘ বছর ধরে, কেউ কেউ 30, 35, 40 বছর ধরে কি চরম কিচ্ছু সাধন করে
তবে সিদ্ধ হন, তবে সাধু হন। এদের কাছে গেলে পরেই না একটা এদের শক্তি যেন আকর্ষণ করে ফেলে মানুষদের। এরা কখনো আমি করেন না, কখনো একটা আলু কলা মূলো দান করে অমনি ক্যামেরা নিয়ে ছবি তুলে পোস্ট করেন না নিজের প্রোফাইলে। সিঁড়ি দিয়ে উঠছেন, সিঁড়ি দিয়ে নামছেন, গাড়িতে উঠছেন, কিভাবে বসছেন, কিভাবে উনি আবার নিজের জিনিসপত্র ঠিকঠাক করে নিচ্ছেন, স্টেশনে কীরমভাবে উনি হেঁটে যাচ্ছেন, ট্রেনে কিভাবে উঠছেন, প্লেনে কিভাবে উঠছেন, এই ধরনের ছেলে মানুষই এরা করে না। এরা বোকা, মানুষকেও বোকা ভাবে, তার কারণ এরা বোকা। এরা একবারও ভাবে না যে প্রকৃত সাধু কখনো কখনো আমিত্বের মধ্যে যায় না, এই সমস্ত প্রচারের মধ্যে যায় না। তারা নিভৃতে নীরবে মানুষের জন্য ভগবানের কাজ মনে করে তারা কাজ করে চলেছেন দিবারাত্র। বন্ধুরা, এরকম সমাজের বুকে অন্যায় অবিচারের বিরুদ্ধে এরকম গুটি কয়েক মানুষ জীবন পণ করে লড়াই করে আমাদের সংকট মুক্ত করেন, আমাদের বিপদ মুক্ত করেন, আমাদের অসুর মুক্ত করেন, কিন্তু তারা থেকে যান নীরবে। স্বাধীনতা সংগ্রাম দেখুন না, ভারতের স্বাধীনতা সংগ্রাম, বারবার এই ভারতের স্বাধীনতা সংগ্রামই যদি আমরা স্মরণ করতে পারি তাহলে পরে এটি ভালো করে বুঝব যে বিপ্লবীরা কাদের জন্য, এরা তো শহীদ হয়ে গেছেন, যে অত্যাচার সহ্য করতে করতে শেষ জীবনে পঙ্গু হয়ে গেছেন স্বাধীনতার জন্য। কার স্বাধীনতা? আমাদের স্বাধীনতার জন্য। এরা কি পেয়েছেন জীবনে? হয় মৃত্যু পেয়েছেন, আর নারে চরম দুর্দশা পেয়েছেন, কিন্তু আমাদের সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে গেছেন। এরা এরকম সাধুর পর্যায়ে এরা দিতে আসেন, নিতে আসেন না। আমরা তো এদের দেখেও শিখি না, যত রকম ভণ্ডামি করে চলেছি দিনের পর দিন ধরে। আর আমি প্রচার আর প্রচার। এবার পারলে নিজেকে ভগবানের আসনে বসিয়ে দিই। এ ভগবানের সঙ্গে এরা লড়াই করছে যে তুমি আর কি ভগবান, দেখো আমি কত বড় ভগবান এসেছি কলিতে। লজ্জা শরম বিবেক এদের কিচ্ছু নেই, যার জন্য এরম ভণ্ডামি করতে এদের বিন্দু মাত্র বিবেকে বাঁধে না। বিবেক এদের নাড়া দিলেও এরা নড়ে চড়ে বসে না। এমন হীন প্রকৃতির, নীচ প্রকৃতির মানুষ এরা সমাজের নালা নর্দমার কীট, সমাজকে বিপদগামী করে চলেছে। আর এই গুটি কয়েক মানুষ তারা নিভৃতে নীরবে আমাদের সত্যের সন্ধান দিচ্ছে। মানুষের জীবনের লক্ষ্য কি, প্রকৃত মানুষ কারা, প্রকৃত বন্ধু কারা, এরা আমাদের চোখ খুলে দিচ্ছে। কিন্তু থাকছেন সেই নীরবে নিভৃতে আড়ালে। এদের কি ধন্যবাদ দেব, কি কৃতজ্ঞতা জানাবো? অন্তরের সমস্ত শ্রদ্ধা ভক্তি নিংড়ে দিলেও এদের প্রতি কৃতজ্ঞতা বোধের আর শেষ নেই। এরা আছে বলেই না আমরা মেরুদণ্ডটাকে খাড়া করে সোজা হয়ে দাঁড়াতে পারছি। নমস্কার বন্ধুরা।